हेलो स्टूडेंट, আমি আশিক স্যার আর তোমরা দেখছো গ্রেটেক্স। গ্রেটেক্স ইন্ডিয়া কি লার্জেস্ট ম্যাথামেটিক্স প্ল্যাটফর্ম। আর গ্রেটেক্সে আজকে যেটা শুরু করব সেটা হলো ক্লাস 12 এর সেটা প্রথম সেমিস্টার, যেটাকে আমরা থার্ড সেমিস্টার বলছি, ঠিক আছে? তো সেই সেমিস্টারে যে বীজগণিতের যে পোর্শনটা আছে ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট, সেই পোর্শনের সমস্ত অবজেক্টিভ আজ থেকে স্টার্ট হলো, ঠিক আছে? তো আজকে আমি যেটা করাবো সেটা হলো ম্যাট্রিক্সের এমসিকিউ গুলো, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো একটু দেখে নাও প্রত্যেকে। দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলছে যদি যদি এ ইকুয়াল এ আই জে, তাহলে যখনই এরকম থাকবে এ আই জে মানে আইটা কি, আইটা হলো রোর সংখ্যা আর জেটা কি, যেটা হলো কলামের সংখ্যা, ঠিক আছে? আর এখানে দেওয়া আছে এটি একটি 2x2, এটি একটি 2x2 ক্রমের, এটি একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ আই জে ইকুয়াল কি হবে, এখানে এ আই জে ইকুয়াল আই প্লাস 2j হবে, তবে এ হবে বলে চারটে অপশন দেওয়া আছে এখানে। দেখো এখানে ফার্স্ট অপশন যেটা দেওয়া আছে সেটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 2 4, ক্লিয়ার? সেকেন্ড অপশন দেওয়া আছে দেখো এখানে 2 4 3 5। থার্ড অপশন এখানে কি দেওয়া আছে, থার্ড অপশন দেওয়া আছে 3 5 4 6। আর ফোর্থ অপশন দেওয়া আছে কোনোটি নয়। তাহলে দেখো এখানে আমি কি করবো এটা সলিউশনের জন্য। দেখো যখন কোনো 2x2 ক্রমের ম্যাট্রিক্স হবে, তাহলে 2x2 ক্রমের ম্যাট্রিক্স কেমন দেখতে হবে, এটা ধরো 2x2 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এর দুটো রো থাকবে আর দুটো কলাম থাকবে। তাহলে দুটো রো, তাহলে ফার্স্ট এলিমেন্টটাকে তুমি কি লিখবে 1 1, তার পরের এলিমেন্টটা ঠিক কি হবে 1 2, ঠিক আছে? সেকেন্ড রো এর এলিমেন্ট গুলোকে কি লিখবো a 2 1, তারপরের এলিমেন্টটাকে কি লেখা হবে a 2 2। বোঝা যাচ্ছে? যদি এখানে এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স হতো তখন কি করতাম, এটাকে ধরো এরকম দেওয়া আছে 3x3, ম্যাট্রিক্সের অর্ডারটা দেওয়া আছে 3x3, এরকম 3x3 অর্ডার দেওয়া আছে, তখন কি করবে, তখন ম্যাট্রিক্সে এরকম হতো a1 1 a1 2 a1 3, ক্লিয়ার? সেকেন্ড রো এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হতো a2 1 a2 2 a2 3। থার্ড রো এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হতো, থার্ড রো এর এলিমেন্ট গুলো দেখে নাও a3 1 a3 2 a3 3। বুঝা যাচ্ছে? তাহলে দেখো এখানে যেহেতু বলেছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা বের করতে হবে। আর এখানে আমাদের একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনটা কি a i j ইকুয়াল i প্লাস 2j, তাই তো? তাহলে এখানে i j আর এখানে কি আছে 1 1, তাহলে এখানে কি করবে তুমি i আর j এর জায়গায় 1 1 বসিয়ে দেবে, ঠিক আছে? ফার্স্ট তাহলে এখানে বসিয়ে দাও a 1 1, তাহলে কি হবে এখানে 1 প্লাস 2 ইনটু 1, ক্লিয়ার? সেকেন্ড কি বলছে এখানে a12, তাহলে a12 মানে কি, এখানে a12, তাহলে এখানে i এর মান 1 আর j এর মান কত হবে এখানে 2, তাহলে এখানে 1 প্লাস 2 ইনটু 2। নেক্সট যে এলিমেন্টটা আছে দেখো a21, তাহলে 21 টাকে কিভাবে ফাইন্ড করব, তাহলে 21 ইকুয়াল 2 প্লাস 2 ইনটু 1, ক্লিয়ার? আর আরেকটা লাস্ট এলিমেন্ট যেটা আছে a22, তাহলে এখানে কি হবে দেখো এটা, তাহলে i এর মানও এখানে 2 আছে আর j এর মানও এখানে 2 আছে, তাই তো? তাহলে এখানে এটাকে ক্যালকুলেট করে দেবো, তাহলে এখানে এটা কি আসছে, এটা আসছে 3, এটা দেখো এটা আসছে 5, এটা আসছে কত 4, এটা কত আসছে এটা 6। তাহলে আলটিমেট ম্যাট্রিক্সটা কি এলো আমাদের, তাহলে সেই ছোট্ট ম্যাট্রিক্সটা দেখে নাও এখানে 3 5 4 6, তাই তো? বোঝা গেছে সকলের? তাহলে দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে এখানে 3 5 4 6, তাহলে অপশন সি ইজ কারেক্ট। কারেক্ট অপশন কি হচ্ছে এখানে সি অপশনটা, দেখো এখানে সি অপশনটা কারেক্ট। ক্লিয়ার এভরিবডি? নেক্সট প্রবলেম দেখো,
সো নেক্সট প্রবলেমটা আমরা দেখব। দেখো নেক্সট প্রবলেম এখানে কি বলছে, যদি ওটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর প্রবলেম, ঠিক আছে। বলছে যদি ক্যাপিটাল এ ব্র্যাকেটের মধ্যে এ আই জে একটি 2x3 একটি 2x3 ক্রমের ম্যাট্রিক্স, 2x3 ক্রমের ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হয় যেখানে যেখানে বলে এবার সেই রিলেশনটা দেবে। দেখো এ আই জে এখানে কি বলছে দেখো, হাফ 3i মাইনাস 4j। ক্লিয়ার? তাহলে এ আই জে ইকুয়াল হাফ মডিউলাস অফ 3i মাইনাস 4j হবে। তবে এ হবে কি, এখানে কটা অপশন দেওয়া আছে দেখো। অপশন এ দেওয়া আছে হাফ 5/2 9/2 1 1 3 ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন দেওয়া আছে এখানে 1 5 9 হাফ হাফ হাফ। তোমরাও নিজে নিজে করতে থাকো, দেখো কোন অপশনটা হচ্ছে কারেক্ট। দেখো এখানে 1/2 5/2, এটা 9, এটা 1 1 3 আর 1/2, এই সরি ওটা হবে না, বাট ডিটা দেখো অপশন ডি। দেখো এখানে বলছে 1/2 আছে, অপশন ডি দেখো 1/2 5/2 9/2 1/2 1/2 3/2। তাহলে দেখো এখানে কোন অপশনটা কারেক্ট হবে। তাহলে এখানে দেখো ম্যাট্রিক্সটা কি আছে, এখানে কটা রো আছে, একটা রো দুটো রো, তার মানে দুটো রো আছে আর কটা কলাম আছে দেখো, একটা কলাম দুটো কলাম তিনটে কলাম। তাহলে ম্যাট্রিক্সের অর্ডারটা কেমন হবে, এখানে ম্যাট্রিক্সের যে অর্ডারটা আছে 2x3, তাই তো। তাহলে জেনারেল ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে, বেসিক্যালি এরকম দেখতে হবে। দেখো a11 a12 a13, এখানে যে এলিমেন্টটা থাকবে সেটাকে কি লিখবো, সেকেন্ড রো এর 21 a22 a23। ক্লিয়ার? তাহলে দেখো এবার যে ম্যাট্রিক্সটা আমি বানাবো, এখানে ম্যাট্রিক্সটা কি আসে দেখো এখানে। তাহলে এখানে রিলেশনটা দেখো এ আই জে ইকুয়াল হাফ মডিউলাস অফ 3i মাইনাস 4j। ক্লিয়ার? তাহলে এখানে দেখো a11 মানে i এর মানও 1 নেব, আবার j এর মানও 1 নেব, ঠিক আছে। তাহলে এখানে a11, তাহলে এখানে কি হবে হাফ ইনটু 3 ইনটু 1 মাইনাস 4 ইনটু 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 মাইনাস 4 করলে কত হবে, এটা -1, আর যেহেতু মডিউলাস আছে তাহলে -1টা কি +1 করে দেবে, আর বাইরে হাফ আছে তাহলে এটা কি দেবো এখানে, এটা 1/2। ক্লিয়ার? সেকেন্ড কি হবে দেখো a12 তাহলে কি আসবে হাফ, এখানে i এর মান কত, i এর মান 1, তাহলে 3 ইনটু 1 মাইনাস 4 ইনটু 2, এটা দেখো 3 - 8 মানে কত হবে -5, যেহেতু মডিউলাস আছে তাহলে মডিউলাস থাকলে অলওয়েজ যখনই নেগেটিভ আসবে সবই পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে -5 আসছে আর বাইরে হাফ আসছে, তাহলে এটা করে দেবে 5/2। নেক্সট এলিমেন্ট দেখো a13 কি আসবে এখান থেকে হাফ, i এর মান কি, i এর মান এখানে আসছে 1, তাহলে 3 ইনটু 1 মাইনাস 4 ইনটু 3, তাহলে এখানে দেখো 3 - 12 -9, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা 9/2 হয়ে যাবে। ক্লিয়ার? তারপরের এলিমেন্ট কি আছে দেখো a21, তাহলে a21 বের করো, a21 তাহলে কি আসবে এখানে হাফ, i এর ভ্যালু কত এখানে 2 আসছে, তাহলে 3 ইনটু 2 মাইনাস 4 ইনটু 1, তাহলে এখান থেকে যেটা আসবে দেখো 6 - 4 আলটিমেট কি আসছে 2, আর ডিভিজিবল বাই হাফ,
8 ডিভিজিবল বাই 2, তাহলে এখানে কি আসছে, এটা 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই অপশনগুলো দেখেই তুমি বুঝে যাবে কোন অপশনটা কারেক্ট হতে চলেছে। তাহলে দেখো ফার্স্ট অপশনটা হচ্ছে হাফ 5/2 9/2, হাফ 5/2 9/2। তাহলে দেখো এখানে অনেকগুলো অপশনই আছে, হাফ 5/2 9/2, হাফ 5/2 9/2, অপশন এ আর অপশন ডি, ঠিক আছে? তাহলে এখানে সমস্ত এলিমেন্ট গুলো না বের করলে তুমি পারফেক্টলি বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে যে কটা বার করা হয়নি সে কটাও বের করে দাও। তাহলে A21 বের হয়েছে, এরপরে কি বের করবে, A22 মানে কি, এখানে হাফ মডিউলাসের মধ্যে কি দেবে, i এর মান কত 2 আছে, তাহলে i এর মান 2 মানে 3 × 2 - 4 × 2। তাহলে এখানে কি হচ্ছে, এটা হাফ, এটা দেখো 6 - 8, তাহলে কি হবে এখানে -2, তাহলে আলটিমেট এখানে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে 2 হয়ে গেলে এটা কেটে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে এখানে কি দেব, A22, তারপরে A23, এটাই লাস্ট এলিমেন্ট। তাহলে এখানে i এর ভ্যালু কত, এখানে 2, তাহলে i এর ভ্যালু এখানে আসছে কত 2, মানে 3 × 2 - 4 × 3। তাহলে এখানে কি আসছে দেখো 6 - 12, তাহলে 6 - 12 কি হবে এখানে, তাহলে -6 হবে, তাহলে -6 মডিউলাসের জন্য +6 আর বাইরে হাফ আছে, তাহলে ওটা আলটিমেট হয়ে যাচ্ছে কি এখানে 3। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা তাহলে কি হবে, এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের, দেখো আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে ফার্স্ট এলিমেন্টটা কি হচ্ছে হাফ, তারপরেরটা 5/2, তারপরেরটা কি হচ্ছে 9/2, তারপরে যেটা এখানে আসছে সেটা 1, তারপরে যেটা আসছে সেটা 1, তারপরে যেটা আসছে 3। তাহলে এটাই হলো ফাইনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো, 1/2 5/2 9/2 1 1 3, তাহলে 1 1 3, 1/2 5/2 9/2 1 1 3, তাহলে অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার এভরিবডি? চলো নেক্সট প্রবলেম। এই সমস্ত প্রবলেমগুলো যদি না বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করো, ঠিক আছে? আমি আবার করাবো এগুলো। আর এই সমস্ত যে এমসিকিউ গুলো করাচ্ছি, ঠিক আছে, ম্যাট্রিক্স চ্যাপ্টারে ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট এর বাইরে আর কোশ্চেন সেইভাবে হয় না, তো এগুলো করলেই হয়ে যাবে। আর ম্যাট্রিক্স আর ডিটারমিন্যান্ট থেকে টোটাল 10 মার্কস আছে, ঠিক আছে? এই 10 এর 10টা পেতে হবে তোমাদেরকে। দেখো নেক্সট এমসিকিউ যেটা এখানে দেওয়া আছে, তোমরা যদি একটু দেখতে পাও একটু দেখে নাও এখান থেকে। নেক্সট এমসিকিউ এটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, যদি এ এবং বি n × n ক্রমের দুটি ম্যাট্রিক্স হয়, তাহলে আমি তবু আরেকবার লিখছি, দেখো 3 নম্বর এমসিকিউ, যদি এখানে বলছে যে এ এবং বি দুটো প্রতিসম ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আছে, যদি এ এবং বি, যদি এ এবং বি n × n ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে নিচের কোন উক্তিটি সঠিক নয়,
9। তাহলে অপশন এ বলা আছে a প্লাস বি একটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি প্রতিসম ম্যাট্রিক্স। অপশন বি বলা আছে a প্লাস বি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। অপশন সি বলা আছে a প্লাস বি একটি বর্গ ম্যাট্রিক্স। অপশন ডি বলা আছে a প্লাস বি একটি শূন্য ম্যাট্রিক্স, একটি শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে কি হবে দেখো, আমাদের a প্লাস বি বলেছে কোন উক্তিটি সত্য নয়। তাহলে a প্লাস বি একটি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে a যদি একটা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হয় আর b যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে সেই দুটোর অ্যাডিশনও কি একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে a প্লাস বি মানে a একটা প্রতিসম আর b যদি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে কি এখানে কোন অপশনটা হবে? বিপ্রতিসম ম্যাট্রিক্স কি হতে পারে? দেখো a প্লাস বি বর্গ ম্যাট্রিক্স তো অবশ্যই হবে, কারণ প্রতিসম হতে গেলে তাকে আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর এও একটা বর্গ ম্যাট্রিক্স বিও একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে দুটো বর্গ ম্যাট্রিক্সকে যদি যোগ করো তাহলে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? তাহলে a প্লাস বি শূন্য ম্যাট্রিক্স, সেটাও হতে পারে শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। কিন্তু এই যে অপশনটা বলেছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা কখনোই হতে পারে না, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ কারেক্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা অপশন ধরে ধরে আমি যদি ডিসকাস করে দিই, প্রত্যেকটা মানে এ বি সি এরকম ধরে ধরে যদি করে দিই তাহলে আরো ভালো হবে, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখো তোমরা, আমি করছি ওগুলো, ঠিক আছে। তাহলে এ একটা ধরো প্রতিসম ম্যাট্রিক্স, একটু দেখে নাও। নেক্সট প্রবলেমগুলো এবার দেখবো আমরা। দেখো এবার প্রবলেম নাম্বার 4 দেখবো আমরা। প্রবলেম নাম্বার 4টা একটু দেখে নেব। বলছে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 0,7 0 0, ক্লিয়ার? এরকম দেওয়া আছে এবং f of x ইকুয়াল দেওয়া আছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার 20, এরকম দেওয়া আছে। এটা হয় তবে f of a টা কি হবে? নিচের অপশন দেওয়া আছে, এটা শূন্য ম্যাট্রিক্স, বি দেওয়া আছে এখানে 1 7 0 0, অপশন সি দেওয়া আছে এখানে 1 7 0 1, অপশন ডি দেওয়া আছে এখানে 0 7 1 1। তাহলে এখানে দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে, এখানে চারের কোশ্চেনটা বলছে যদি a ইকুয়াল 0 7 0 0 এবং fx ইকুয়াল 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার 20, এই ম্যাট্রিক্সটা এই এক্সপ্রেশনটা দেওয়া আছে আর এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ঠিক আছে। তো বলছে যে f অফ a টা কি হবে। তাহলে এখানে f অফ a টা বের করতে গেলে আমার যে যে প্লেসে এখানে x x x আছে সেখানে আমার কি a টাকে পুট করতে হবে। তাহলে ওখানে a টাকে পুট করো, ঠিক আছে, x এর প্লেসে। তাহলে এখানে কি হচ্ছে দেখো f অফ a ইকুয়াল কি হবে,
এখানে যখনই আমি ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি এক্স এর জায়গায়, ওখানে তখন তো ওটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ছিল, সেই জন্য ওটা 1 ছিল। তাহলে যখন ওটা ম্যাট্রিক্স এক্সপ্রেশন হবে তখন ওই 1টা হয়ে যাবে আই। আইটা কি? আইটা তোমরা সকলেই জানো, ওটা একক ম্যাট্রিক্স। নেক্সট কি হবে? এক্স এর প্লেসে এখানে এক্স, তাহলে ওখানে কি হবে? এ, তারপরে কি হবে? এ স্কোয়ার প্লাস দিয়ে ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 20। এই ডট ডট ডটটার মানে কি? মানে এ স্কোয়ারের পরে এ কিউব আছে, তারপরে এ টু দি পাওয়ার 4 আছে, তারপরে এ টু দি পাওয়ার 5 আছে, তারপরে এ টু দি পাওয়ার 6 আছে, তারপরে এ টু দি পাওয়ার 7 আছে, এরকম করে করে এ টু দি পাওয়ার 20 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে আই তো আমরা জানি, এও আমরা জানি, তাহলে আমরা দেখবো এবার এ স্কোয়ারটা কি আসছে। ঠিক আছে? তাহলে এ স্কোয়ারটা একটু দেখে নিই আমরা এখানে। তাহলে এ স্কোয়ারটা কত আসছে দেখো এখানে। এ স্কোয়ার মানে কি? ওই ম্যাট্রিক্সটা দুবার গুণ হবে, তাহলে এ ম্যাট্রিক্সটা দুবার গুণ, তাহলে 0 7। একটু ভেঙে করা যাক, দেখো। তাহলে এ স্কোয়ার ইকুয়াল কি হবে এখানে? এ ইন্টু এ। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের মান কি আছে দেখো? 0 7 0 0, তারপরে কি আছে? 0 7 0 0। তাই এটাকে যদি আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো এখানে এটার সঙ্গে এটার মাল্টিপ্লিকেশন করলে কি আসছে? 0। এটার সঙ্গে এটার মাল্টিপ্লিকেশন করলে 0 আসছে, এটার সঙ্গে এটা 0, আর এটার সঙ্গে এটাও 0। তাহলে এ স্কোয়ার ইকুয়াল কি এলো? 0। তাহলে এ স্কোয়ার যদি 0 আসে তাহলে এ কিউব কি আসবে? সেটাও 0 আসবে। কেন এ কিউব 0 আসবে? কারণ এ কিউব মানে আমি তো লিখবো এ স্কোয়ার ডট এ। তাহলে এটা 0 ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সে যা খুশি হোক, তাহলে ওই ম্যাট্রিক্সটাও আমাদের কি আসবে? 0 0 0 0। ঠিক আছে? এ টু দি পাওয়ার 4টা কি হবে দেখো? এ টু দি পাওয়ার 4 সেটাও এ কিউব ডট এ লিখলে সেটাও কি আসবে? 0 0 0 0। তাহলে আপ টু এ টু দি পাওয়ার 20 সেটাও কি আসবে? সেটাও আসবে 0 0 0 0। ঠিক আছে? তাহলে এই হলো আলটিমেট গল্প। ঠিক আছে? এবার নেক্সট কি হচ্ছে দেখো। তাহলে দেখো এ স্কোয়ার থেকে আমার এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আছে, তাহলে এখান থেকে এত পর্যন্ত আমার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। দেখো এখানে এ স্কোয়ার 0 হলো, এ কিউব 0 হলো, এ টু দি পাওয়ার 4 0 হলো, এ টু দি পাওয়ার 20 সেটাও 0 হয়ে গেল। তাহলে আমার এখানে থাকছে কে কে? আই থাকছে আর এ থাকছে। তাহলে ওই দুটোকে আমি ক্যালকুলেশন করব, করলেই হয়ে যাবে আমাদের অপশন। ঠিক আছে? তাহলে এখানে দেখো যেটা আছে এফ অফ এ, দেখো এফ অফ এ ইকুয়াল এখান থেকে এই অবধি কি? এ স্কোয়ার থেকে এ টু দি পাওয়ার 20 অবধি কি 0 হয়ে গেছে। তাহলে এখানে আই প্লাস এ, তাহলে আই এর মান কি হবে? আই তো একক ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 1। আর এ ম্যাট্রিক্সটা কত হবে এখানে? এ ম্যাট্রিক্সটা দেখো 0 7 0 0। তাহলে এখানে কি হচ্ছে? এটা অ্যাডিশন করলে 1 7 0 1। ঠিক আছে? তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো? 1 7 0 1 1 7 0 1। তাহলে অপশন সি ইজ কারেক্ট, অপশন সি। তাহলে প্রত্যেকে দেখে নাও এই এমসিকিউটার অপশন সি ইজ কারেক্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? প্রত্যেকে ভালো করে করবে এটা মনোযোগ দিয়ে। চলো নেক্সট কোশ্চেন দেখবো এবার। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? চলো এখানে 5 নম্বর কোশ্চেন বলছে, একটু দেখে নেবে তোমরা ক্যামেরাতে কোশ্চেনটা কি বলছে দেখে নাও। যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্রতিসম উভয়ই হয় তবে এ ম্যাট্রিক্সটি কি হবে? দেখো 5 এর দাগের এমসিকিউ যেটা বলছে যে এ একটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে? এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে আবার বিপ্রতিসমও হবে। তাহলে প্রতিসম এবং বিপ্রতিসম একসঙ্গে হতে গেলে, ঠিক আছে, নিচের কোন অপশনটা কারেক্ট হবে? মানে বলছে যে এ ম্যাট্রিক্সের কোশ্চেনটা লিখছি না, ছোট কোশ্চেন আছে, বলছে যে এ ম্যাট্রিক্সটা প্রতিসমও হবে আবার বিপ্রতিসমও হবে। তাহলে তখন কোন অপশনটা কারেক্ট হবে? দেখো নিচে কটা অপশন দেওয়া আছে। অপশন এ দেওয়া আছে কর্ণ ম্যাট্রিক্স, অপশন বি দেওয়া আছে এখানে শূন্য ম্যাট্রিক্স, অপশন সি দেওয়া আছে এখানে বর্গ ম্যাট্রিক্স, আর অপশন ডি যেটা দেওয়া আছে দেখো এখানে বলছে এদের কোনোটিই নয়।
কোনোটি নয়। তাহলে কোন অপশনটা হবে? দেখো বলছে প্রতিসম, এ ম্যাট্রিক্সটা প্রতিসম হবে আবার বিপ্রতিসম হবে। তাহলে প্রতিসম হওয়ার শর্ত কি? এটি ইকুয়াল এ, ঠিক আছে, আর বিপ্রতিসম হওয়ার শর্ত কি? এটি ইকুয়াল মাইনাস এ। তাহলে কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটো শর্তই সিদ্ধ হবে? তাহলে এ ম্যাট্রিক্সটা যদি 0 0 0 0 হয় তাহলে দেখো এখানে এটি ইকুয়াল এ হবে, আমি বলতে পারবো এটা, আর এটি ইকুয়াল কি? মাইনাস এ ও বলতে পারবো, ঠিক আছে। বলা যাবে না যদি আমি প্রত্যেকটা জিরোর আগে মাইনাস মাইনাস দিয়ে দিই, তাহলে এটি ইকুয়াল মাইনাস এও বলতে পারবে, এটি ইকুয়াল প্লাস এও বলতে পারবে, তখন ম্যাট্রিক্সটা কি হতে হবে? শূন্য ম্যাট্রিক্স। তাহলে কোন অপশনটা কারেক্ট দেখতে পাচ্ছ তোমরা? তাহলে অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। কেন? কারণ একটা ম্যাট্রিক্স প্রতিসম এবং বিপ্রতিসম দুটো একসঙ্গে তখনই হবে যখন ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? চলো নেক্সট প্রবলেম। দেখো এবার নেক্সট প্রবলেম যেটা করব সেটা হলো প্রবলেম নাম্বার 6টা আমরা এবার করব পরেরটাতে, ঠিক আছে। তো দেখো এখানে যেটা আসছে পরের প্রবলেমটাতে, দেখো এখানে নেক্সট প্রবলেম যেটা আছে 6, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6। তাহলে প্রবলেম নাম্বার 6 এখানে কি হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে a স্কয়ার ইকুয়াল a। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল a, বলছে তবে একটা ম্যাট্রিক্স এক্সপ্রেশন দেওয়া আছে এখানে দেখো a প্লাস i হোল কিউব মাইনাস 7a এর মান কি হবে? ঠিক আছে, তাহলে এর মান বলে এখানে দেখো অপশনগুলো দেওয়া আছে। ফার্স্ট অপশন a ম্যাট্রিক্স হবে, সেকেন্ড অপশন দেওয়া আছে এখানে i মাইনাস a ম্যাট্রিক্স হতে পারে কি, অপশন সি দেওয়া আছে দেখো এখানে কি, অপশন সি দেওয়া আছে এখানে কি i ম্যাট্রিক্স হবে, আর অপশন ডি দেওয়া আছে এখানে 3a। তাহলে এখানে এটাকে কিভাবে করা যাবে দেখো, এই সলিউশনটা দেখো প্রত্যেকে। তাহলে এখানে দেখো a স্কয়ার ইকুয়াল a দেওয়া আছে আমার, আর মান বের করতে হবে এটার। তাহলে a স্কয়ার যদি a দেওয়া থাকে তাহলে এটাকে আমি লিখতে পারবো a, ঠিক আছে। তাহলে এখানে যদি ম্যাট্রিক্সের ক্যান্সেলেশন ল যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে কি হবে, বোথ সাইডে a উঠে যাবে, তাহলে উঠে গেলে কি হবে, এখানে a ইকুয়াল i। ক্লিয়ার? দেখো এখানে এটা যদি বীজগণিত দিয়ে ভাবতে x স্কয়ার ইকুয়াল x, তাহলে বোথ সাইডে x ক্যান্সেল হয়ে গেলে x ইকুয়াল 1 হতো, ঠিক আছে। তাহলে এখানে মানে অ্যালজেব্রার ক্ষেত্রে আইডেন্টিটি কি ছিল? 1, আর এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি কি হবে? i। তাহলে সেই ম্যাট্রিক্স বলে এখানে i ইউজ করা হয়েছে, আর ওটা যদি অ্যালজেব্রা হতো তখন ওটা কি 1 ইউজ করা হতো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি পেয়ে গেছি a ইকুয়াল i, আর আমার যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে হবে a প্লাস i হোল কিউব মাইনাস 7a। তাহলে এখানে পুট করো, এর ভ্যালু কি আছে, i আছে, তাহলে এখানে দেখো হোল কিউব মাইনাস 7a দেবো না, এর ভ্যালু তো আমরা জানি i। তাহলে এখানে কি হবে, এটা 2i হোল কিউব মাইনাস 7i। তাহলে এখানে কি পাচ্ছ দেখো, এখানে 8i পাবে মাইনাস 7i পাবে, তাহলে 8i মাইনাস 7i এখানে কি হবে, এটা তাহলে i হয়ে গেল। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে অপশন সি ইজ কারেক্ট। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, সি অপশন। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বহুবার এসেছে, ঠিক আছে, ক্লাস 12 এর এক্সামে।
দেখো পরের যে এমসিকিউটা দেবো এই এমসিকিউটা মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, ঠিক আছে, দুটো বা তার বেশি অপশন কারেক্ট হতে পারে বা তারও বেশি বা সবকটাই হতে পারে। তো এখানে একটু মনোযোগ দিয়ে দেখবে এমসিকিউটা। তাহলে এখানে দেখো বলছে এটা কোশ্চেন নাম্বার 7। তাহলে কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, বলছে যদি a ইকুয়াল 0 -1 1 0 এটা একটা ম্যাট্রিক্স এবং আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা হলো বি ম্যাট্রিক্স। b ইকুয়াল কি দেওয়া আছে এখানে 0 i i 0 এটা দেওয়া আছে। বলছে দুটি ম্যাট্রিক্স হয় তবে তাহলে এখানে দেখো যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের এইচএস এ যেগুলো আসবে সেগুলো সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ থাকবে, ঠিক আছে, কিন্তু এই এই কয়েকটা আমি এমসিকিউ দেবো মাঝে মাঝে, ঠিক আছে, সেগুলো মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। তো তোমরা একটু দেখো সেগুলো ভালো করে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা যেমন এটাতে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে নেক্সট যে অপশনগুলো আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে। তাহলে অপশন এ যেটা দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল i, অপশন বি যেটা দেওয়া আছে b স্কয়ার ইকুয়াল i, অপশন সি দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল মাইনাস i, আর অপশন ডি দেওয়া আছে এখানে b স্কয়ার ইকুয়াল মাইনাস i, ঠিক আছে। তাহলে এর মধ্যে কোন কোন অপশনগুলো কারেক্ট হবে, তাহলে a স্কয়ারটা বের করে দেখো, a স্কয়ার কি আসছে এখানে। তাহলে a স্কয়ার কি হবে, ওটা দুবার মাল্টিপ্লিকেশন হবে এই ম্যাট্রিক্সটা, তাহলে 0 -1 1 0। তাহলে এখানে দেখো a স্কয়ার ইকুয়াল যেটা আসছে মাল্টিপ্লিকেশন যদি করি 0 -1, তারপর এটা 0 0, তারপর এটাতে কি আসবে 0 0, তারপর এটা যদি করি -1 0, তাহলে এখানে -1 এলো, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বলতে পারবো, a স্কয়ার ইকুয়াল আমাদের কি হচ্ছে, দেখো মাইনাসটাকে যদি বাইরে আনো তাহলে কি হবে, এটা 1 0 0 1, তাহলে এটা কি i, তো তাহলে এটাকে লিখতে পারবো a স্কয়ার ইকুয়াল মাইনাস i। তাহলে কোন অপশনটা হচ্ছে, দেখো অপশন সি ইজ কারেক্ট, নেক্সট দেখো আবার বি স্কয়ার বের করে দেখো, বি স্কয়ারে কি বলছে দেখো, ওখানে বি স্কয়ারটাও একটু বের করে নাও। তাহলে বি স্কয়ারটা যদি আমরা বের করি তাহলে এখানে দেখো কি দেখা যাচ্ছে, এটা 0 i 0 ইন্টু 0 i 0, ঠিক আছে। তাহলে এটাকে যদি মাল্টিপ্লিকেশন করা হয় দেখো বি স্কয়ার ইকুয়াল কি আসছে এখানে দেখো 0 i স্কয়ার, দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, তারপর i এর সঙ্গে i এর মাল্টিপ্লিকেশন, তাহলে i স্কয়ার হবে। তারপর এটার সঙ্গে যদি এটাকে করা হয় তাহলে 0 0, তাহলে এটা 0, এটার সঙ্গে যদি এটার মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কি হবে 0 0, আর এটার সঙ্গে এটা করলে i স্কয়ার। তোমরা সকলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অবশ্যই জানো, আমি সেই জন্য এমসিইউ করানোর সময় আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন এই সমস্ত ব্যাপারে খুব একটা কিছু বলছি না, ঠিক আছে, জাস্ট এমসিইউ গুলোই বলছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা তো কমপ্লেক্স নাম্বারের সেই আয়োটা দেখতে পাচ্ছ, তাহলে আয়োটার মান কি ছিল, i মানে কি ছিল, i ইকুয়াল রুট ওভার অফ -1, আর i স্কয়ার কি হতো -1 হতো। তাহলে এখানে কি হবে, এটা i স্কয়ার আছে, তাহলে এটা -1, এটা 0, এটা 0, এটা -1, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, b স্কয়ার ইকুয়াল মাইনাস i বলে দিতে পারবো আমরা। তাহলে এখানে অপশন ডি টাও কারেক্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, এরকম মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট এইচএস এ আসবে না, ঠিক আছে, তবু কিছু কিছু দেবো মাঝে মাঝে, সেগুলো একটু করো তোমরা। চলো এবার কোশ্চেন নাম্বার 8টা দেখে নিয়ে কি বলছে কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8 যেটা সেটা দারুণ কোশ্চেন, ঠিক আছে, মানে খুবই ইম্পর্টেন্ট আর খুব মজাদার একটা কোশ্চেন, একটু দেখো মনোযোগ দিয়ে, খুবই মজা আছে এই কোশ্চেন নাম্বার 8 এর মধ্যে। দেখো এখানে বলছে যদি a ইকুয়াল
এ ম্যাট্রিক্সটা বলছে এখানে আই মাইনাস আই মাইনাস আই আই, ঠিক আছে। এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 মাইনাস 1 মাইনাস 1 1 হয়, তখন তখন a টু দি পাওয়ার 4, তখন a টু দি পাওয়ার 4 ইকুয়াল কেবি, কেবি হলে কে সমান কত? তাহলে কে সমান কত? দেখো এটা আমরা কিভাবে করব। তাহলে এখানে আমাদের a টু দি পাওয়ার 4 দেওয়া আছে আর রাইট সাইডে কি দেওয়া আছে? b দেওয়া আছে। তাহলে আমরা কি প্রথমে a টু দি পাওয়ার 4 টা বের করব। এখানে অপশনগুলো একটু লিখে দিই। অপশন এ দেখো এখানে যেটা অপশন এ দেওয়া আছে সেটা হলো 8, অপশন বি যেটা দেওয়া আছে সেটা হলো -8, অপশন সি যেটা দেওয়া আছে সেটা কি? সেটা 3, আর অপশন ডি কি আছে? অপশন ডি ইজ 4। ক্লিয়ার? তাহলে অপশন ডি ইজ 4। তাহলে এখানে আমি প্রথমে কি বের করব? a টু দি পাওয়ার 4 টাকে বের করব। তাহলে a স্কয়ার বের করব। এখানে a স্কয়ার কি হবে? এটাকে দুবার মাল্টিপ্লিকেশন করো। তাহলে এখানে i মাইনাস আই মাইনাস আই আই, আর ওখানে দেখো i মাইনাস আই মাইনাস আই আই। ক্লিয়ার? তাহলে a স্কয়ারটা কি আসছে দেখো এখানে a স্কয়ার ইকুয়াল, তাহলে a স্কয়ার ইকুয়াল কি হবে দেখো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে? i স্কয়ার, তাহলে i স্কয়ার প্লাস i স্কয়ার। ক্লিয়ার? এবার এর সঙ্গে এটার করবে তাহলে কি হবে? মাইনাস i স্কয়ার মাইনাস i স্কয়ার। আবার এটার সঙ্গে এটার যদি করা হয় তাহলে মাইনাস i স্কয়ার মাইনাস i স্কয়ার। আবার এটার সঙ্গে এটার করলে কি হবে? i স্কয়ার প্লাস i স্কয়ার। তাহলে এখান থেকে কি আসছে দেখো, i স্কয়ার এর ভ্যালু কত? -1। তাহলে এটাও -1 এটাও -1, তাহলে এটা কি আসছে? -2। এটা কি আসছে? i স্কয়ার এর ভ্যালু -1 আর তার সামনে 1 আছে। তার i স্কয়ার এর ভ্যালু -1 আর তার সামনে আবার শুধু 1 -1 আছে। তাহলে দেখো এটা কি হয়ে যাবে? 1 প্লাস 1। ঠিক আছে? নিচে এটা কি হবে? এটাও হয়ে যাবে 1 প্লাস 1 আর এটা হয়ে যাবে -1 -1 মানে -2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি ম্যাট্রিক্সটা? -2 2 2 -2। তাহলে a স্কয়ার পেয়ে গেলাম আমরা। তাহলে a স্কয়ারটা কত এলো দেখো, a স্কয়ারটা এসছে, a স্কয়ারটা কি এসছে এখানে? -2 2 2 -2। এটা হলো a স্কয়ার। এবার a টু দি পাওয়ার 4 করতে গেলে আমাদেরকে কি করতে হবে? a স্কয়ারটাকে দুবার মাল্টিপ্লিকেশন করে দেব। তাহলে দেখো a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 4 মানে কি? a স্কয়ার a ডট a স্কয়ার, তাহলে এই দুটোকে মাল্টিপ্লিকেশন করো আবার। তাহলে -2 2 2 -2 ইনটু -2 2 2 -2। ঠিক আছে? তাহলে এখানে কি করব আমি? এটাকে মাল্টিপ্লিকেশন করো। তাহলে দেখো 4 প্লাস 4 তাহলে কি হচ্ছে? 8। তারপর এটা -4 -4 -8। তারপর এটা করলে কি হবে? -4 -4 -8। তারপর এটা করলে +8। তাহলে a টু দি পাওয়ার 4 এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে a টু দি পাওয়ার 4 টা আমরা পেয়ে গেছি। খুব আনন্দের বিষয় দেখো এখানে a টু দি পাওয়ার 4 পাওয়া গেছে। তাহলে এখানে কি a টু দি পাওয়ার 4, তাহলে এখানে রিলেশনটা কি আছে? a টু দি পাওয়ার 4 ইকুয়াল kb। তো a টু দি পাওয়ার 4 এর মান কোনটা? এটা। তাহলে 8 -1 8 -8 ইকুয়াল k ইনটু b ম্যাট্রিক্সটা লেখো। তাহলে b ম্যাট্রিক্সটা কি হবে? ওখানে 1 -1 -1 1। তো এটাকে যদি কম্পেয়ার করো দেখো, তাহলে k টা যদি আমি ভেতরে গুণ করে দিই তাহলে 8 -8 -8 8। এবার k টাকে যদি ভেতরে গুণ করা হয় তাহলে k মাইনাস k, এটা কি হবে? মাইনাস k k। তাহলে কম্পেয়ার করলে কি হবে দেখো, এটা সমান এটা হবে। ঠিক আছে? আর -8 সমান -k, সেই একই জিনিস আসছে। তাহলে এখানে k এর ভ্যালু কত হচ্ছে আমাদের? k হচ্ছে কত? 8। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে এখানে? অপশন
এ, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। এভরিবডি আজ এই অবধি থাক, ঠিক আছে? আর নেক্সট ডে আবার এরপর থেকে আবার এমসিকিউ আনবো তোমাদের জন্য, ঠিক আছে? তো এখন এমসিকিউ সিরিজ চলতে থাকবে বীজগণিতের উপর, আর তোমরা সবাই বেশি বেশি করে গ্রেটেক্স কে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, আর গ্রেটেক্স এর সমস্ত ভিডিওকে শেয়ার করতে থাকো। চলো টাটা এভরিবডি।